আমরা লোয়ার রিসবে নামছি আজকে ফেরার পথে। মানে আমরা শিলিগুড়ি থেকে বাস ধরবো। আর এই যে এই রাস্তাটা দিয়ে গাড়ি আসছে পেছনে। হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে রিসব থেকে আমরা শিলিগুড়িতে চলে যাব। ওখান থেকে আমরা বাসে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো রিসব থেকে সকাল সকাল স্নান খাওয়া করে বেরিয়ে গেছি। আমি আর ছেলে একটু হাঁটছি, কারণ রিসবের এই নিচের দিকটা নামতে বেশ ভালোই লাগে। এবার এসে এই দিকটা আসা হয়নি। এই দেখো আমরা রিসবের মানে আই লাভ রিসব এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণ পর এখান থেকে আমরা আস্তে আস্তে এই পাইন বনের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে নিচে নেমে যাব। দেখতে থাকো ভিডিওটা। অসাধারণ। এটা রিসব থেকে ফেরার পথে এনজিপি যাওয়ার পথে। কি সুন্দর বুবু, দেখো পাইন। এই গাছ লাগিয়েছি, ওইখান থেকে পাইন গাছ দিয়েছি ইংল্যান্ড। এর নিচটা পরিষ্কার, দেখো এর নিচটা পরিষ্কার। রিসব এরিয়াটা পরিষ্কার রাখার চেষ্টা করছে সবাই। আর প্লাস্টিকও দেখলাম কম আছে, এবার একটু কম দেখছেন। এটা লোকাল এই যে এটা আছে, এরা চেষ্টা করছে। আর বলছি দার্জিলিংটা নোংরা। আমরা দাঁড়িয়েছি বুবু, উঠতে পারবে? ওঠো। এ ককরোচ ইন এ পাইন ফরেস্ট। চলো চলো আসো। অর্পিত এই দেখ, হাতির পটি, হাতির পটি। অনেক বছরের এই পাইন গাছটার এই যেটা এত সুন্দর, মানে অনেক সিনেমার মনে হয় শুটিংও এখানে হয়েছে। তো আমরা লাস্টে যখন নেমে আসছি এই জায়গাটা কিছুটা সময় কাটালাম। আমার এই মোবাইলে খুব একটা ভালো ছবি আসেনি, তবুও তোমাদের সাথে শেয়ার করছি দেখার জন্য। আর গাছগুলোতে কি শ্যাওলা হয়ে রয়েছে দেখো, অপরূপ সুন্দর লাগছে। চারপাশটা যেন এক মায়াবী মানে জালে ঘিরে রেখেছে। প্রকৃতি এভাবে যে দেখা দেয় সে এসব জায়গায় না গেলে বোঝাই যায় না। আর এই দেখো আমাদের যে ছোট দুটো বাচ্চা ছিল এবার ট্রিপে, তাদের সাথে আমিও পুরো বাচ্চা হয়ে গেছি। মনে হচ্ছে আমি ওদের সাথেই খেলছি। আমার সত্যি খুব ভালো লেগেছে। এই জায়গাটা তো অসাধারণ এক কথায়। আর এই দেখো কি করছে অর্পিত। চলো চলো তোমরা চলো, চলো এবার বেরিয়ে যাওয়া যাক এখান থেকে। এবার চলে যাব একদম আমাদের সমতলের দিকে। এই দেখো ঘিস নদী, এই জায়গাটা আমি এবার প্রথম আসলাম। নদী ওপর যে ব্রিজটা রয়েছে সেখান দিয়েই আমাদের গাড়িটা যাচ্ছিল। চড়াও পড়েছে খুব, আর ট্রেন লাইনও আছে। চলো দেখতে থাকি। এটা ঘিস নদী বলছে, লেখা রয়েছে। এই যে মাঝে প্রচুর চর, ওখানে মাছ ধরছে মনে হয়। এই যে এই পাটটা, আর এই ব্রিজ ধরেই আমরা এসছি রিসব থেকে ফেরার পথে এনজিপি যাওয়ার জন্য। ওই পাটটাতে একটু যাই। এখান দিয়ে কিন্তু স্রোতটা ভালোই। এই যে এটা ট্রেন রুট। বেশ সুন্দর জায়গা। যাদের বাড়ি কাছাকাছি তারা বিকেলের দিকে বা দুপুরের পরে এই টাইমটাতে এসে কিছুটা সময় এখানে দাঁড়িয়ে যেতে পারে।
এই যে কাশফুল হাতে নিয়ে লোকাল মেয়েরা এখানকার সব কিনছে। এই যে ট্রেন রুটটার কথা বলছিলাম, ট্রেনটা ঢুকছে। এই নদীটার ওপর দুটোই ট্রেন রুট এবং এখান দিয়ে ওভারব্রিজটা রয়েছে, এখান দিয়ে সব লোকাল যানবাহনগুলো যাতায়াত করে। আমি রোদ্দুরকে নিয়ে একটু নদীর মানে তে নামার ইচ্ছে হয়েছে। রাস্তাটা একটু কঠিনই, তবুও দেখি চেষ্টা করে নিচে নামা যায় কি না। ভয় ভয় করছিল, কারণ বেশ মানে খারাপ রাস্তাই বলা যায়। নদীর কোনো ওরকম পাড় ছিল না যেখান দিয়ে নামা যায়, বা হয়তো আছে আমরা জানি না। আমরা তো গাড়ি দাঁড় করিয়ে এখানে কিছুটা সময় কাটানোর জন্য রয়েছি। আর এই যে দেখো নেমে গেছি, মানে কত রকমের পাথর রয়েছে। আমার যে কি ভালো লাগছিল, কিছুটা সময় পেলে আমি নিজেও বুঝতে পারতাম কি কি আছে। তবে বাড়িতে কিন্তু আসার সময় আমি অনেক পাথর নিয়ে এসেছি। এই দেখো সাঁতার কাটছে, যেটা ওপর থেকে দেখছিলাম সেটাই এখানে। আর যাবে না, এখানে অনেক ধরনের পাথর আছে। এই জল খেও না, হ্যাঁ মুখ ধুতে পারো। খুব সুন্দর। এ দেখো কাশফুল। এখানে কি কি পাথর পাওয়া যায়, অনেক রকমের জিনিস কিছু আছে এখানে মনে হচ্ছে। না এটা না, আমি দেখতে পাচ্ছি একটা জিনিস পেলাম। এই দেখো, আর না বাবু ওই দেখো। আমি সব পাথর ভূগোলের স্টুডেন্ট হয়েও চিনতে পারছি না, কারণ জায়গা অনুসারে এক এক রকম হয়। তো তোমরা এটা দেখে বলো তো এটা কি। আমার মনে হচ্ছে একটা, আমি বাড়িতে যাওয়ার পর ভালো করে দেখব যে এরকম এটা একটা নিয়ে যাচ্ছি। যাবে না, চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনেই আমরা তিস্তাকে পাবো। রোদ্দুরও প্রথম তিস্তা নদীকে দেখবে। এই দেখো প্রায় চলে এসেছি। তিস্তা, তিস্তা রিভার, এটা দেখে নাও। জল নেই দেখেছো? না চড়া পড়েছে তো, মানে ব্যারেজের ইয়েটা আটকানো না। ঠিক টাইমে বের করেছিলাম। এই দেখো, হ্যাঁ তিস্তা নদী, এই দেখ এই মাঝখানে। ফারাক্কা ব্যারেজেও এরকম। চড় পড়েছে এই দিকটাতে। কি লেখা ওখানে? থ্যাঙ্কস ফর ভিজিটিং তিস্তা। যা বাকিটা আর পড়তে পারলাম না। ব্যারেজ, তিস্তা, মহানন্দা ব্যারেজ সব কিছুকে ফেলে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সমতলের দিকে চলে যাচ্ছি। আমরা শিলিগুড়িতে গিয়ে এবার ওখান থেকে বাসে উঠব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।